আসসালামু আলাইকুম। আমি এর আগের দিন লম্বিত চুঙ্গের কোষে দেখি 3 পর্যন্ত শেষ করে কোষে দেখি 8 নম্বর চ্যাপ্টার 3 অঙ্ক পর্যন্ত শেষ করেছিলাম। আজকে 4 দিক থেকে শুরু করব। তো দেখা যাক 4 দিকের অঙ্কটা কি বলছে। একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমিটার ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্বিতকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে? অর্থাৎ দুটি পিলার আছে, একটা ঘরের মধ্যে দুটি পিলার লম্বিতকার চোঙ আকৃতির, পিলার দুটি সমান, এই পিলার দুটি সমান। ঠিক আছে, এই পিলার দুটি কি কি বলে দিয়েছে? ব্যাস বলে দিয়েছে 5.6, অর্থাৎ এটুকু আর আর ইকুয়াল টু বলেছে 5.6/2 ডেসিমি এবং উচ্চতা বলে দিয়েছে h ইকুয়াল টু 2.5 মিটার বা 25 ডেসিমি। অতএব পিলার দুটি ঢালাই করতে মোট মশলা লাগবে পিলারটি ব্যাসার্ধ বা দুটি পিলার ব্যাসার্ধ বা পিলারটি দেখুন একটা লিখতে হবে। পিলারটির ব্যাসার্ধ r ইকুয়াল টু 2.8 ডেসিমি এবং পিলারটির উচ্চতা h ইকুয়াল টু আছে 25 ডেসিমি। অতএব দুটি পিলারের ঢালাই করতে মশলা লাগবে দুটি পিলার ঢালাই করতে মশলা লাগবে সমান দুটি পিলার ঢালাই করতে মশলা লাগবে সমান তাহলে আয়তন দুইয়ের জন্য এমনি একটা লম্বিত চোঙের আয়তন সূত্র পাই r স্কয়ার h ঘন একক, যেহেতু দুটো পিলার তাই 2 দিয়ে গুণ হয়েছে 2 * 22/7 * r মানে কত পেয়েছি আমি 2.8 * 2.8 * h মানে হচ্ছে 25/100, দশমিক তোলার জন্য 100। 4 × 7 = 28, 25 দিয়ে থেকে কাটলে 4 হয়, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 11, 4 × 11 44 × 28 এত ঘন ডেসিমি, এত ঘন ডেসিমি। বাস পরে একটা হচ্ছে তারপরে করছি। তো 44 × 28, 4 × 32 2 হাত থেকে 3, 4 × 32 3 35, 8 8 2 8 + 3 হাত থেকে 1 1 12 1232 সমান 1232 ঘন ডেসিমি মশলা লাগবে। হলো, এখানে অঙ্কটা শেষ নয়, একটা পার্ট শেষ হলো। এরপরে দ্বিতীয় পার্টটা কি বলছে দেখতে হবে। দ্বিতীয় পার্টটা বলছে এই পিলার দুটি কি করব? প্লাস্টার করব। এই পিলারগুলো প্লাস্টার করতে গেলে আমরা ঘরের দেওয়ালের উপরের সঙ্গে আর নিচে ভূমির সঙ্গে লেগে থাকে, তাই এই পৃষ্ঠটা প্লাস্টার করা যায় না, বক্র পৃষ্ঠ প্লাস্টার করতে হয়। তো বলছে এই পিলার দুটি প্লাস্টার করতে
প্রতি বর্গ মিটার 125 টাকা খরচ হলে প্লাস দুটি প্লাস্টার করতে মোট কত টাকা খরচ হবে? তো প্লাস দুটি কি বার করে নেব প্রথমে বক্রতলের ক্ষেত্রফল পিলার দুটি বক্রতলের ক্ষেত্রফল সমান বক্রতল বলতে 2 পাই আর এইচ দুটো লম্বিত চোঙ বলে দুটোই গুণ এত বর্গ ডেসিমি দুই ইন্টু 4 এক কথায় 2 গুণ 2 4 22/7 ইন্টু আর মানে হচ্ছে 2.8 ইন্টু এইচ মানে হচ্ছে 25 এত বর্গ ডেসিমি। অতএব পিলার দুটি প্লাস্টার করতে মোট খরচ সমান কি 8 বর্গ মিটার 1 বর্গ মিটার জন্য 125 টাকা। তাহলে এটা হচ্ছে কি ডেসিমিটার আছে। তাহলে এখানে মিটার নিয়ে গেলে কি হবে একে মিটারে নিয়ে গেলে ফার্স্ট কাজ কি হবে এটা জাস্ট তাই আর কত ছিল ডেসিমিটার আছে এটা ডেসিমিটার আছে তাহলে আমার দশমিক উঠে যাবে উঠে চলে আসবে দশমিকটা এখানে হলো। আবার 25 ডেসিমিটার ছিল মিটারে নিয়ে গেলে এখানে হবে কত তো ঘন মিটার অর্থাৎ আমি প্রথমে বর্গ ডেসিমি বা বর্গ একক আমি এটা কি মিটারে নিয়ে গেলাম এই যে ডেসিমিটার ছিল এটা মিটারে নিয়ে গেছি আর এটা ডেসিমিটার ছিল মিটারে নিয়ে গেছি বাস খরচ হবে 125 গুণ 4 গুণ 22/7 গুণ 0.28 গুণ 2.5 বাই এখানে দুবার একবার 1000 নিচে হবে 1000 দশমিক বসবে বাস 4 7 কে 28 25 দিয়ে একে কাটলে 40 তারপর 4 দিয়ে কাটলে 10 2 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে 5 5 দিয়ে কাটলে হয় 2 5 25 তাহলে পড়ে থাকছে কত 2 25 50 50 গুণ 22 50 গুণ 22 তাহলে 0 22 গুণ 5 0 থেকে 1 11 অর্থাৎ 1100 টাকা কত খরচ হবে 1100 টাকা এত টাকা অর্থাৎ প্লাস দুটি ট্রান্সফার করতে কত খরচ হবে আমার 1100 টাকা এখানে টাকা এখানে অঙ্কটা কমপ্লিট হলো। এবার 5 দাগের অঙ্কটা লক্ষ্য করো 5 দাগ 5 দাগেরটা কি বলছে দেখা যাক 2.8 ডেসিমি দৈর্ঘ্য অন্তঃব্যাস বিশিষ্ট এবং 0.75 ডেসিমি লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে এত কিগ্রা গ্যাস আছে তাহলে প্রতি ঘন্টা হিসেবে গ্যাসের ওজন কত হবে? অতএব একটা এরকম গ্যাস সিলিন্ডার আছে গ্যাস সিলিন্ডার আয়তনে যা আয়তন অর্থাৎ যতটা গ্যাস আছে এটা উচ্চতা এইচ ইকুয়াল বলে দিয়েছে লম্বা 7.5 ডেসিমি আর ব্যাসার্ধ আর ইকুয়াল বলেছে কত যেহেতু ব্যাস বলে দিয়েছে হচ্ছে 2.8 ডেসিমি তাহলে অন্ত ব্যাস বিশিষ্ট ব্যাসার্ধ হবে 2.8/2 ডেসিমি অর্থাৎ 1.4 ডেসিমি তো এর মধ্যে যে গ্যাস আছে গ্যাস ধরেছে সেই গ্যাসটা ওজন বলে দিয়েছে হচ্ছে 15 কিগ্রা 15.0115 কিগ্রা তাহলে অতএব গ্যাস সিলিন্ডারে অতএব গ্যাস
সিলিন্ডারের ব্যাসার্ধ r equal to 1.4 ডেসিমিল গ্যাস সিলিন্ডারের উচ্চতা h equal to 7.5 ডেসিমিল তো ডেসিমিল বাস। এখন অতএব গ্যাস সিলিন্ডারের আয়তন সমান কি পাই r স্কয়ার h, পাই মানে 22/7, পাই r মানে 1.4 ইনটু 1.4 ইনটু h মানে হচ্ছে 7.5। এত ঘন ডেসিমিল, এত ঘন ডেসিমিল। এবার কি বলেছে, তাহলে শর্তে 227 ইনটু 22/7 ইনটু 1.4 ইনটু 1.4 ইনটু 7.5 এত সমান শর্তে এত ঘন ডেসিমিল গ্যাসের আয়তন কত? 15 না লিখে এত ঘন গ্যাসের আয়তন, এত ঘন ডেসিমিল গ্যাসের ওজন সমান কত? 15 কিগ্রা, 15.0115 এত কিগ্রা, হয়েছে এত কিগ্রা। অতএব 1 ঘন ডেসিমিল গ্যাসের ওজন সমান, এটাকে আমি কি করব, 15.0115 বাই কত হচ্ছে, এটা গুণ করব, নিচে যাবে 7 উপরে যাবে আর 22 নিচে 1.4 নিচে 1.4 নিচে আর 7.5 নিচে 7.5, ঠিক আছে। দশমিক তুললে এখানে দশমিক তোলার জন্য নিচে কত আসন হবে, 1 করে 3টে, যেহেতু 3টে ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর উপরেও 1000 পাবো, 1000 কেটে গেলে দশমিক তোলার জন্য দশমিক উঠে গেল, একটা দশমিক নেই। তো কাটা যাক, 7 দিয়ে কাটলে 2, ঠিক আছে, আর শুধু পড়ে থাকছে। একে 5 দিয়ে কাটলে 3 5 15, 0 0 3 5 15, অর্থাৎ 3003 কে 5 দিয়ে কাটলে 3 5 15, 0 3 5 15, ঠিক আছে। এটা হচ্ছে 5 দিয়ে কাটলাম, একে 5 দিয়ে কাটলে 5 15 75, একে 3 দিয়ে কাটলে 5, একে 3 দিয়ে কাটলে 1 0 0 1, 7 দিয়ে যাবে কি 7 7 7 একবার গেল, 10 7 21 না হচ্ছে, এটা না করে এটা ভেঙে নিলে এখানে এটা ছোট করে নিলে ভালো হতো। 10 ইন্টু 10 করে নিয়ে একটু দেখি এখানটায়, আর এখানে 7.5 ডেসিমিল লম্বা ইন্টু 10, দশমিকগুলো তুলে দিলাম, ঠিক আছে। তাহলে 7 দিয়ে কাটলে 2, 11, 2 দিয়ে 5, 2 দিয়ে 11, 2 দিয়ে 5, 5 দিয়ে কাটলে 15, 5 দিয়ে কাটলে 3,
5 দিয়ে কাটলে 2 এই 2 আর এই দিকে কেটে গেল 10 কাটলে উত্তর হবে 42 3 14 42 42 বাই 10 আর কিছু 42 ইন্টু 14 42 ইন্টু 14 বাই 10 4 দুগুণে 8 থাকছে 3 3 এগারো 33 এখানে 14 3 এগারো 33 42 গুণ 11 42 42 গুণ 11 3 14 42 গুণ 11 বাই 10 2 করতে 2 4 করতে 4 2 করতে 2 4 করতে 4 2 6 462 অর্থাৎ এখানে করে নিই সুবিধা হবে আমার অর্থাৎ এখানে ক্যালকুলেশনটা করলে হবে 46.2 ঘন রেশমি 46.2 ঘন রেশমি এখানে এটা না লিখে ছোট হবে বেশি বড় হয়ে গেছে ওখানে করে 46.2 ঘন রেশমি এত ঘন রেশমি গ্যাসের ওজন শর্ত অনুসারে অতএব 46.2 ঘন রেশমি গ্যাসের ওজন কত 1 কিলোগ্রাম অতএব 1 ঘন রেশমি গ্যাসের ওজন সমান 15.015 বাই 46.2 কাটলে হবে 325 কিলোগ্রাম এত কিলোগ্রাম তো গ্রামে নিয়ে গেলে কত হবে বলে আমি মুছে দিলাম গ্রামে নিয়ে গেলে হবে 325 গ্রাম 325 গ্রাম অতএব কি বার করতে হচ্ছে ওকে 1 ঘন অতএব 1 ঘন ডেসিমি গ্যাসের ওজন সমান 325 গ্রাম 25 গ্রাম এটাই উত্তর এখানে শেষ এই ক্যালকুলেশন লক্ষ্য করে ভাগ করে 46.2 হবে ঠিক আছে তো এরপরে 6 নয় 7 দাগের অঙ্কটা 6 দরকার নেই 7 দাগের অঙ্কটা যদি কারো 6 দাগের অঙ্ক প্রয়োজন হয় আমাকে অবশ্যই জানাবে হোয়াটসঅ্যাপে অবশ্যই আমি করে দেব 7 দাগের অঙ্ক 7 দাগেরটা খুব ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এক মুখ করে একটি লম্ব থেকে চুঙে পাত্রের সমতলের ক্ষেত্রফল এত পাত্রের ভূমিতলের ব্যাসার্ধ এত এবং উচ্চতা কত এক মুখ খোলা এরকম একটা চোঙ আছে এই মুখটা খোলা আর এই মুখটা একটা বন্ধ ঠিক আছে এই মুখটা খোলা এর কি বলে দিয়েছে দেখি ব্যাসার্ধ কত বলেছে ব্যাসার্ধ বলেছে 14 তাহলে ব্যাসার্ধ 14/2 সেমি এত সেমি বা 7 সেমি উচ্চতা h ধরে নিলাম ধরি চোঙের উচ্চতা ধরি চোঙের উচ্চতা h চোঙটির উচ্চতা কত দিলাম h একক এবং এই চোঙটির সমপ্রতলের ক্ষেত্রফল যেহেতু এর একটি সমতল আছে আর বক্রপৃষ্ঠ আছে একটা মুখ খোলা তাহলে একটা মুখ খোলা অর্থাৎ পেন স্ট্যান্ডের সমপ্রতলের ক্ষেত্রফল বলেছিলাম কি পেন স্ট্যান্ডের সমপ্রতলের ক্ষেত্রফল সূত্র অতএব শর্তে কি বলেছিলাম 2 পাই r h প্লাস পাই r স্কয়ার একটা বৃত্ত হবে একটা এই বৃত্তটার ক্ষেত্রফল এটা পাবো না কারণ এটা মুখটা খোলা ইকুয়াল টু বলতে 2002 বর্গ সেমি তো এখান থেকে 2 পাই না পাই r যদি কমন যায় পাই r যদি কমন যায় তাহলে থাকে কত 2h প্লাস r ইকুয়াল টু 2002 r এর মান হচ্ছে 7 তাহলে 2h প্লাস 7 ইকুয়াল টু 2002 ইনটু 7/22 আর r এর মান হচ্ছে 7 7 কাটলো 2 দিয়ে কাটলে 11 2 দিয়ে কাটলে 1 0 0 1
11 দিয়ে কাটবে, 11 দিয়ে 99, হ্যাঁ 11 দিয়ে কাটবে, 9 11 99, 91। অতএব 2h equal to 91 minus 7, 2h equal to 91 থেকে দিলে কত হয় 84, 84, বা h equal to 84/2 মানে হচ্ছে 42। অতএব কি বার করতে বলেছে আমাকে, পাত্র কতটা জল ধরে, মানে উচ্চতা পেয়ে গেলাম, উচ্চতা। অতএব উপরে দু লাইন বুঝলাম, উচ্চতা কত পেলাম আমি, 42। অতএব চোঙের উচ্চতা সমান উচ্চতা h সমান 42। এখন বলেছে এই চোঙটাতে কতটুকু জল ধরবে, তার মানে আয়তন বার করতে বলেছে। অতএব এখন চোঙটিতে জল ধরবে মানে কি আয়তন, পাই আর স্কয়ার ইজ, পাই মানে কত 22/7, পাই আর মানে কত 7 গুণ 7 ইনটু h মানে কত পেলাম 42। এত ঘন সেমি, বারবার বলছি ক্ষেত্রফলের বর্গ একক আর আয়তন হলো ঘন একক। 7 দিয়ে কাটলাম, 42 ইনটু 7 ইনটু 22 ইনটু 7 ইনটু 42, এত ঘন সেমি। গুণ করো, 7 গুণ 4 থেকে 1 15, 154 গুণ 42, এত ঘন সেমি। 154 গুণ 42, 8 10 0 থেকে 1 3, 6 থেকে 1 1 4 5 20 21 21 1 আর 2 6 8 6 4 64 68 ঘন সেমি। তাতে চমকিত জল ধরবে এত ঘন সেমি। বাস এটা শেষ। 8 দেওয়ার অঙ্কটা, 8 দেওয়ার অঙ্কটা দেখা যাক কি বলছে। অঙ্ক বলছে যে 14 সেমি ব্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জল শেষ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলোলিটার জল শেষ করবে। এখানে ক্লু দিয়েছে 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার, তাহলে 1 কিলোলিটার সমান 1 ঘন মিটার হবে। ঠিক আছে, তাহলে একটা জমি পাইপ আছে, এরকম পাইপ আছে, এই পাইপটা দিয়ে বলছে পাইপটা ব্যাস বলে দিয়েছে কত 14, অর্থাৎ r ইকুয়াল টু 14/2 সেমি। সেমি না ডেসিমিটার আছে, সেমি, অর্থাৎ 7 সেমি। তো মিটার নিয়ে যাবে 0.07 মিটার। সেমি থেকে মিটার নিয়ে গেলাম, একসাথে ভাগ করতে হবে। ঠিক আছে, পেয়ে গেলাম। উচ্চতা h বললাম, উচ্চতা বলে দিয়েছে এখানে, উচ্চতা h, যে উচ্চতা অতএব পাইপটি উচ্চতা h ইকুয়াল টু 2500 মিটার, একটি ব্যাসার্ধ r ইকুয়াল টু 0.07 মিটার বলছে। তাহলে পাইপটি 1 মিনিটে জল শেষ করতে পারে সমান সমান পাই স্কয়ার 22/7 বাই r 0.07 ইন্টু 0.07 ইন্টু h মানে 2500, এত ঘন মিটার। অতএব পাইপটি
60 মিনিট, 1 ঘন্টা মানে 60 মিনিট, মিনিটে জল শেষ করতে পারে সমান 60 ইন্টু 22/7 ইন্টু 0.07 ইন্টু 0.07 ইন্টু 2500 ঘন মিটার। তার নিচে একবার 4টে শূন্য পাবো, যেগুলো দুটো ঘর তুললাম। এই 7 কাটলো, একটা শূন্য হলো, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য গেল, নিচে 10 থাকলো। 10টা থাক, 6 গেল, 2 থেকে 1, এবার 132 গুণ 7 175 বাই 10, এত ঘন মিটার। উপরে মুছবো, করে যাবো এবার। 132 গুণ 5 দিয়ে কাটলে কত হবে? 2। 5 দিয়ে কাটলে 2, একে 5 দিয়ে কাটলে 3 5 15, আর 15 2 5 35, আর 2 দিয়ে কাটলে হয় 6, 66 গুণ 35, 66 গুণ 35 ঘন মিটার। 66 গুণ 35, 0 থেকে 3 33, 3 6 8 থেকে 1, 3 6 19, 0 1 থেকে 1, 1 1 2 থেকে 1, 22 10 সমান হচ্ছে 22 10 ঘন মিটার। তাহলে 100 কিলোলিটার, 22 10 কিলোলিটার। কারণ 1 ঘন ডেসিমিটার সমান যদি 1 লিটার হয়, তাহলে 1 ঘন মিটার সমান 1 কিলোলিটার হয়। তাহলে এত ঘন মিটার। এটাই উত্তর। এবার উত্তরটা দেখে নেওয়া যাক সঠিক হলো কিনা। 8 এর 8 7 8, হ্যাঁ ঠিক আছে, কিলোলিটার না 23 বলে হলো 23। দেখি 66 গুণ 35, 5 30 0 33, 3 4 8 থেকে 1 19, 0 0 8 থেকে 1 থেকে 1, 2 হাত থেকে 1, 23 হচ্ছে, সরি এটা 23 হচ্ছে, 22 না, এটা 23 হচ্ছে, 23 হচ্ছে। এত কিলোলিটার। অর্থাৎ পাইপটি কি বলছে, পাইপটি 1 ঘন্টায় 2310 কিলোলিটার জল মানে কি করবে, শেষ করতে পারবে। এরপর দেখো 9 ডায়াগ্রামটা খুব ভেরি ইম্পর্টেন্ট, অত্যন্ত আসন্ন অঙ্ক, এবং কয়েকবার ইতিমধ্যে মাধ্যমিক পরীক্ষায় এসেছে, তাই ডায়াগ্রামটা একটু গুরুত্ব সহকারে দেখবে। ম্যাট্রিক বলছে 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে। একটা গ্যাস জার লম্বা এরকম, এই গ্যাস জারে কিছু জল আছে 7 সেমি ব্যাস। এর ব্যাস হলো কত? তাহলে r হলো 7/2 সেমি। যেহেতু ব্যাস বলছে 7, ব্যাসার্ধ হবে অর্ধেক গ্যাস জারে। এবং ওই জলে যদি 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের এবং পাতল, এর মধ্যে একটা ছোট্ট নীলের চোঙ এরকম ডোবানো আছে, এই চোঙটি বলে দিয়েছে, এই বলে দিয়েছে দৈর্ঘ্যের ব্যাস এবং 5 সেমি, আর ব্যাসার্ধ বলে দিয়েছে r1 বলছে 5.6/2 সেমি, অর্থাৎ 2.8 সেমি। অর্থাৎ একটা লম্বাত্মক চোঙ, এই চোঙের ব্যাস বলে দিয়েছে 7 সেমি, অর্থাৎ ব্যাসার্ধ 7/2। এই চোঙের মধ্যে কিছু জল আছে, জলের মধ্যে একটা নীলের চোঙ ডুবিয়ে দিয়েছি। এই নীলের চোঙটির উচ্চতা 5 সেমি বলেছে এবং ব্যাসার্ধ
2.8 সেমি, অর্থাৎ ব্যাস বলে দিয়েছে, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে। তো বলতে জলতল কতটা উপরে উঠে আসবে, আমি ধরে নিই ধরি জলতল h পরিমাণ উপরে উঠে আসবে, ধরি জলতল h একক উপরে উঠে আসবে, ঠিক আছে। অতএব শর্তানুসারে তাহলে আমরা আর্কিমিডিসের সূত্র পড়েছিলাম, কোন একটা বস্তু তরলের মধ্যে ডোবালে তো বস্তুটার যে আয়তন ঠিক সেই পরিমাণ আয়তনের জল উপরে বা লিকুইড বা তরল উপরে উঠে আসবে, ঠিক আছে। তো এখানে তাই ঘটবে, এটার যে আয়তন তত জল উপরে উঠে আসবে, অর্থাৎ শর্তানুসারে, ঠিক আছে। এবং এই ধরে নিয়েছি আয়তন, দুজন আয়তন সমান হবে পাই আর স্কয়ার এইচ সমান পাই আর অন্তর স্কয়ার এইচ। আমি এই এইচ এর মান বার করব, এইচ ইকুয়াল টু পাই পাই কেটে গেল, আর এর মান কত, আর এর মান হচ্ছে 2.8 ইনটু 2.8 ইনটু এইচ এর মান হচ্ছে 5 বাই আর স্কয়ার মানে 7 গুণ 7 বাই 2, 2 গুলো উপরে উঠে যাবে, দশমিক তো নিচে কত হবে 100 পাবো, 4 7 কে 28, 4 7 কে 28, ঠিক আছে। 4 5 20, 5 দিয়ে কাটলে কত হয়, 5 দিয়ে কাটলে হয় 20, 4 দিয়ে কাটলে হয় 5, ঠিক আছে। 5 দিয়ে কাটলে 4 5 গুণ 100, আর 4 দিয়ে কাটলে হয় 5, 4 5 20, বাস 4 4 16, 4 4 গুণ 16, 16 বাই 5, 16 বাই 5 কি আছে দেখি, একটু এটা দেখে নিই, 16 বাই 5 এটা লিখি, কয়টা আমরা করছি 9টা, 3.2, 3 5 15 ভাগ করো, 16 কে 5 দিয়ে ভাগ করলে 3 5 15, 1.02, 3.2 আসছে, 3.2 ভাগ করবে, অতএব জলতল উপরে উঠে আসবে, অতএব জলতল উপরে উঠে আসবে 3.2 সেমি, এত উপরে, এখানে শেষ। এবার 10 দাগের অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, 10 দাগেরটা। বলছে একটি লম্ব চরণকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 274 বর্গ মিটার এবং আয়তন 924 বর্গ মিটার, ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা কত হবে। তাহলে একটা লম্ব চোঙ বলে দিয়েছে, এর বক্রতলের ক্ষেত্রফল আর আয়তন বলে দিয়েছে, ধরে নিলাম ব্যাসার্ধ এটা r1 আর উচ্চতা h, আর h ধরে নিলাম, 1.9 আর h ধরে নিলাম। ধরি চোঙের ব্যাসার্ধ r একক ও উচ্চতা h একক। প্রথম শর্তে বক্রতলের ক্ষেত্রফল মানে কি 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ ইকুয়াল টু বলেছে 264, বা পাই আর এইচ ইকুয়াল টু হচ্ছে ভাগ করলে হবে 1 3 2, বাস এটা পেলাম। দ্বিতীয় শর্তে কি বলেছে, আয়তন পাই আর স্কয়ার এইচ ইকুয়াল টু 924, আমি পাই আর এইচ, আরটাকে বাড়ালাম, দুটো আর স্কয়ার আছে, একটা আর স্কয়ার, আর পাই এইচ ইকুয়াল টু 924, আমি এটার মান জানি, এটার মান কত 132, অর্থাৎ আর ইকুয়াল টু 924 বাই 132।
কতবার যাবে দেখা যাক, 6 দিয়ে দেখি, 6 গুণ 12 132, 5 দিয়ে 6 7 7 গুণ 14 7 দিয়ে দেখি 4 থেকে 1 1 3 থেকে 21 22 2 থেকে 1 9, তার মানে 7 দিয়ে কাটতে বললে 7 দিয়ে আর ইকুয়াল টু 7 পেলাম, আর ইকুয়াল টু কত দিলাম 7। ব্যাস আরেকটা বার করবো উচ্চতা। উচ্চতা এখানে যে কোনো এক জায়গায় বসিয়ে দিলে হয়ে গেল, এখানটা বসাচ্ছি 1 নম্বর নাম দিয়ে দিলাম। অতএব আর এর মান 1 নঙে বসিয়ে পাই, কার ইকুয়াল টু 7 পেয়েছি, তাহলে h ইকুয়াল টু 132 ইন্টু 7/22, এই বাইটা এদিকে হলো 7/22 ইন্টু আর এর মান কত পেলাম, আর নিচে যাবে 7 7 7 কাটলো, 22 দিয়ে কাটলে কত হবে 22 কে 6 7 এর মধ্যে থেকে 1 6 কেটে হবে কত 6, অর্থাৎ h ইকুয়াল টু 6। কত উত্তর লিখবো, তাহলে আর এর মান পেলাম 7 আর h এর মান পেলাম 6। অতএব চোঙটির উচ্চতা h সমান 6 মিটার, 6 মিটার ও ব্যাসের দৈর্ঘ্য সমান 2r, ব্যাস সমান 2r, 2 গুণ 7 মানে 14 সেমি। একবার দেখে যান তো উত্তরটা। কয়েকটা 10 14 মিটার ও মিটার তো মিটার তো মিটার, ঠিক আছে। অর্থাৎ আমি কি পেলাম 14 মিটার 6 মিটার। বাস এখানে শেষ, বাকি অঙ্কগুলো আমি পরের পার্টে ধরবো, পার্ট নাম্বার 3 তে ধরবো। এই লম্বতীয় চোঙের পার্ট নাম্বার 3 শুরু করবে পরে। তো তোমাদের বারবার বলছি অঙ্কগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোনো স্কিপ করে দেখবে না, এবং লাইক কমেন্ট শেয়ার করবে যতটা পারবে, এবং যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই তারা সাবস্ক্রাইব করবে, আর যারা করেছো সাবস্ক্রাইব তাদেরকে অনেক ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করার দরকার নেই, কিন্তু আমার মেন উদ্দেশ্য তোমরা যেন অঙ্কগুলো ভালো করে দেখো এবং তোমাদের যেন মাধ্যমিকে প্রিপারেশনটা ভালো হয়, এটা আমার মূল উদ্দেশ্য, ঠিক আছে। আর আমার মোটিভেশন বাড়ানোর জন্য তোমরা আমাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট ইত্যাদি করতে পারো। আর যে কোনো অঙ্কের বা যে কোনো চ্যাপ্টার অঙ্কের কোনো সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ।